এদের কথার 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। তা হলো মোল্লা মুন্সি। মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়। মোল্লাতন্ত্র চিরদিন ইসলামকে ছোট। আমি বলবো এই লোকটা চরম বেয়াদব, চরম মাপের বেয়াদব। সে আলেমদেরকে যে শব্দ চয়নে কথা বলে, আমি বলবো তার কথাগুলো আগেকার জালেমদের সাথে সরাসরি মিলে যায়। যে ল্যাঙ্গুয়েজ সে ব্যবহার করেছে আলেমদের শানে, একটা দুইটা না। তো আমি নাম ধরেই বলবো, সে অনেক মুরব্বী, বয়সে প্রবীণ হওয়া সত্ত্বেও তার বুদ্ধি পরিপক্কতায় সে পরিপক্ক মানুষ হতে পারে নাই। বয়সের সাথে সাথে তার মেধাটা আসলে পরিপক্ক হয় নাই। অনেকেই দেখবেন ওয়ামান ইতামাদা আলা আকলিহি দল্লা, ইসলামকে নিয়ে বুদ্ধিভিত্তিক মার পেছে ইসলামকে মার দেওয়ার চেষ্টা করে, আলেমদেরকে মার দেওয়ার চেষ্টা করে। যতবার এই চেষ্টা যারা করছে আপনি রেজাল্ট দেখে রাখবেন। ওয়ামান ইতামাদা আলা আকলিহি দল্লা, আকল দিয়ে যদি আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন, পাগল বানায় আল্লাহ ডাস্টবিনে আপনাকে নিক্ষেপ করবে। বিগত দিনে তাই হয়েছে। শামসুর রহমান সারা জীবন ইসলামের বিরোধিতা করছে, আল্লাহ তাআলা তাকে কিভাবে দুনিয়া থেকে নিছেন একটু হিসাব মিলান। হুমায়ুন আজাদ, এই বদমাইশ ব্যক্তিটি সারা জীবন আলেমদেরকে নিয়ে মৌলবাদ জঙ্গিবাদের জন্মদাতা হচ্ছে সে। এই শব্দগুলো মিডিয়াতে হাইলাইটস করছে এই হুমায়ুন আজাদ। এখন নতুন করে ফজলুর রহমান সাহেব তাদের জায়গায় নতুন করে সে রিপ্লেস হচ্ছে। তিনি নতুন করে এখন এই শব্দগুলাই বলছে। আলেমদেরকে তো এখন মানুষ মিডিয়ার মাধ্যমে চিনে। মিডিয়া এখন আলেমদের কথাগুলো মানুষ অকপটে মেনে নেওয়ার চেষ্টা করে দালিলিক কথা হলে। উনি চিন্তা করতেছেন মিডিয়ায় এসে আলেমদেরকে কিভাবে একটু কালার করা যায়। উনি বলতেছে 96% মাদ্রাসার ছাত্র এরা সব দরিদ্র ঘরের। আপনি একটু এসে দেখেন বাংলাদেশের হায়ার ব্যক্তিবর্গ এবং যারা এডুকেটেড শিক্ষিত জনগোষ্ঠী, এখন তারা নিজেরা স্বপ্ন দেখে যে আমার সন্তানটাকে আমি আলেম বানাবো। কেন? কারণ তাদের কাছে এটা মনে হয় যে আলেম বানালে অন্তত আমার ছেলেটা আমার খোঁজ খবর নিবে, মানুষের মতো মানুষ হবে। তা আপনি যে কথা বললেন যে লিল্লা খায়, আরে আমরা সবাই লিল্লা খাই। আপনি নিজেও আল্লাহটা খান এই জমিনের মধ্যে বসে। আপনি নিজেও আপনার কামাই দিয়ে খেতে পারেন না, আল্লাহ আপনাকে খাওয়ায়। তা আপনি যে বারবার বললেন আলেমরা লিল্লা খায়, কথাগুলো চরম আপত্তিকর কথা হয়েছে। কাজী তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার। এবং আমি বলবো যদি এগুলোকে এখনই সোজা করা না হয়, সামনের দিনটা ভয়াবহ হবে। এজন্য দলীয়ভাবেও এদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা দরকার। আপনি গোপনে গোপনে খবর নিয়ে দেখেন এরা সব রয়ের এজেন্ট, নানাভাবে রয়ের এজেন্ট হয়ে এরা কাজ করছে। এজন্য এদের ব্যাপারে সজাগ সচেতন হয়ে আমাদের আলেমদেরও কথা বলা দরকার। ভয়ভীতির কিছু নেই। আমরা আল্লাহর জন্য দুনিয়ায় আসছি একবার, চলে যাব একবার। এখানে ভয়ের কিছু নেই। সবাই এই বিষয়ে সোচ্চার হয়ে প্রতিবাদ করা দরকার। আলেমদেরকে খাটো করে কথা বলবে, তুমি এত বড় সাহস কোথায় পাও? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কারভাবে বলেছেন, লাইসা মিন্না, সে আমার দলভুক্ত হতেই পারে না, মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, যে আমার আলেমের হক জানে না সে আমার দলভুক্ত হতে পারে না। অথচ এই লোকটা দিনের পর দিন লাগামহীন কথা বলে যাচ্ছে আলেমদের ব্যাপারে।